গুড মর্নিং ফ্রেন্ডস, বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের সকালটা আমি শুরু করছি এক গ্লাস অরেঞ্জ জুস দিয়ে, যেটা শীতকালে খুবই ভালো উপকারী খাওয়া। শীতকালে অরেঞ্জ অনেক পাওয়া যায় এবং খুব ভালো লাগে খেতে। এটা তো সর্দি কাশি সব কিছু থেকে প্রোটেক্ট করে, তো আমার তো বেশ ভালোই লাগে। জানলাটা একটু বন্ধ করে দিই, এখানে পাশে কোথাও গান হচ্ছে, তো আমার মনে হয় কিছু শোনা যাবে না ঠিক করে। তো আজকে একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে মোবাইলের যেরকম অপকারিতা আছে, মোবাইলের কিন্তু প্রচুর উপকারিতাও আছে। মোবাইল সবাইকে রিপ্লেস করে ফেলেছে, কিন্তু মোবাইলকে কেউ রিপ্লেস করতে পারাটা খুব কঠিন। মানে আমি একটা ছোট্ট ঘটনার উদাহরণ দিচ্ছি। আমার মেয়ে সকালবেলা যখন স্কুলে যায়, তখন মোবাইলেই অ্যালার্মটা এতদিন বাজতো। মোবাইলে অ্যালার্মটা বাজতো, তো আমি তো কিছুদিন ধরেই বলছি স্ক্রিন টাইম কমাও, সেটা তো করছি। তো তখন আমি ভাবলাম যে তাহলে সকালবেলাই বা আমরা মোবাইল ইউজ করবো কেন, তাহলে আমি তোমাকে অ্যালার্ম ক্লক কিনে দিচ্ছি, তুমি অ্যালার্ম ক্লক দিয়ে ওঠো। তো বিশ্বাস করবেন না, এই অ্যালার্ম ক্লকের চক্করে অলরেডি 2 দিন স্কুল কামাই হয়ে গেছে। কারণ অ্যালার্ম ক্লকটা একবার বাজলে বন্ধ হয়ে গেলে সেটা আর বাজে না। তো একটা মোবাইলে কি সুবিধা হয়, আমরা মানডে টু ফ্রাইডে যদি অ্যালার্ম সেট করে রাখি, তাহলে যদি ভুলেও যাই কোনো কারণবশত, তাহলেও কিন্তু অ্যালার্মটা ঠিক সময় বাজবে। এবং আরেকটা যেটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে স্নুজ সিস্টেমটা, যেটা 5 মিনিট 10 মিনিট পর সেট করে রাখলে আবার বাজে। বাচ্চারা ওরকম করে না যে 5 মিনিট পরে উঠছি মামা, বা 10 মিনিট পরে উঠছি। তো এরকম করে কিন্তু 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর যদি সেট করে রাখি, ওটা কিন্তু ওঠে। হ্যাঁ, অবশ্যই মায়েদের দায়িত্ব থাকে বাচ্চাদের স্কুলে পাঠানোর, কিন্তু আমি জাস্ট দুটো গেজেটের উপকারিতাটা বলছি। অনেক সময় এরকম হয়, মারাও হয়তো কোনো কারণে ঘুমিয়ে পড়েছে বা শরীর খারাপ, আমি কিন্তু মনে হচ্ছে যে অ্যালার্ম ক্লকটা আর কন্টিনিউ করতে পারবো না। আমার মনে হচ্ছে সব দিক থেকে মোবাইল ইউজ করাটাই সকালবেলা বেটার হবে। তো এটা তো একটা ছোট্ট ঘটনা ছিল। তোমরা যদি এই ঘটনার সাথে রিলেট করতে পারো বা এরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকো, আমাকে জানাবে। এবং তার সাথে এটাও জানাবে যে আমার কি আরও কিছুদিনই অ্যালার্ম ক্লকটা ট্রাই করা উচিত, যাতে ও একবারেই উঠতে পারে এবং মোবাইলটা একেবারেই ওই সময়টা বাদ দেওয়া উচিত। তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে। তো এখন চলো করে নেব ব্রেকফাস্ট, দেখি ব্রেকফাস্টে কি আছে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে চিল্লা, যেটা আমি মুগ ডাল আর ওটস দিয়ে বানাই। খুবই হেলদি, প্রোটিনও পাওয়া যায়, খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো তোমরা যদি চাও এই ব্রেকফাস্ট রেসিপিটা, খুবই ইজি, ইউটিউবে তো পেয়েই যাবে, বাট আমিও শেয়ার করে দিতে পারবো। তোমরা যদি চাও তাহলে আমাকে অবশ্যই জানিও। সো চলো, আমি এখন ব্রেকফাস্টটা এনজয় করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।